আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ওমরে ফারুক ঘটায় দিলেন ঘটনা। নবীদের বেলায় অলৌকিক কিছু যদি ঘটে যায় তার নাম মুআজিজা। নবী না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, হোক সাহাবী, হোক তাবেঈন, হোক তাবে তাবিন, হোক উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, রাসূলের ওয়ারিস, আল্লাহর প্রিয় বান্দা তাকওয়ার পাওয়ার দিয়া যদি কিছু ঘটাইয়েই ফেলায়, আল্লাহর নবী ছাড়া যাদের মাধ্যমে হবে এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। যারা কারামতকে অস্বীকার করে তারা প্রকারান্তরে আল্লাহর কুদরতের সাথে গাদ্দারি করে, আল্লাহর কুদরতি ক্ষমতার সাথে গাদ্দারি করে। তা আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কুদরত আল্লাহ দেখায় দেয়, আল্লাহ দেখায়। পৃথিবীতে মানুষ ছাড়া আল্লাহর কাছে আর ভালো কেউ নেই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে তাকওয়াওয়ালারা সব থেকে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলে এদেরকে বুখারী শরীফ বলেছে এরা ওলি, কোরআন শরীফ বলে এরা আউলিয়া। এজন্য আমি বলেছি কসম আল্লাহ, যারা ওলি মানে না তারা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না তারা কোরআন শরীফ মানে না, এদেরকে ভণ্ড না বললে সে ভণ্ড হয়ে যাবে। খুব সাবধান। কিন্তু ওলিয়া উলিয়া নামে বাতিল ভেজাল আছে না নেই, এদের থেকে সতর্ক। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহ 2টা পুরস্কার ধৈর্য ধারণকারীদের দান করবেন। একটা দিবেন দুনিয়ায়, বলে ফেলছি কিন্তু দুনিয়ায় যেটা দিবেন কি বলছি বলেন তো? ভুলে গেছেন 2 মিনিটে? আল্লাহ কি হয়ে যাবে? সঙ্গী হয়ে যাবেন। এ তো কোরআনের আয়াত। আখিরাতের যেই পুরস্কারটা আল্লাহ দিবেন এটাও আল্লাহ আখিরাতের বেলায় কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্য ধারণকারীদের কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত চাইতো ইনশাআল্লাহ। কেউ আপনাদের আওয়াজ নাই কেন? জান্নাত চাননি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? না দুনিয়াতে যেই পাওয়ার টাওয়ার লয়ে বয়ে রইছেন, একটা ঠেলা আল্লাহর লাগেও দিবেন যে না আল্লাহর সাথেও বুঝপড়া কইরা জান্নাতে যাব। হ্যাঁ চলবে কোনো পাওয়ার? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে? রব আসেনি, একটু ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তাকাইয়া দেখছো এরে মেঘনার যুবক, জীবনে পণ্ডিতি আর বাহাদুরি তো কম করো নাই। আল্লাহ দেখায় দিয়েছে মহামারী করোনা কত কঠিন।
ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দুনিয়া জোড়া বন্ধ। আমার আল্লাহ কয় তাকায় দেখ, আমার কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। ঠিক কি না? এরে নবীরা আশিক, চোখের সামনে তাকাইয়া দেখ আমার মাওলার কুদরতের কারিশমা। করোনার সময় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখন নাকি গবেষকরা লেকচার দিয়ে কয় যারা টিকা লাগাইছে এগো নাকি এখন বিপদ আছে সামনে। দেখছেন নি কারবার? এরে নবীর আশিক, ভালো করে বুঝো, যেই সময় করোনায় মসজিদের দরজায় মানুষ ঢুকে খুব ভয়, ওই সময় খবর রাখছো নিরে যুবক, বাবায় করোনায় মারা গেছে, ছেলে বড় জেনারেল লাইনের টাকাওয়ালা, গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা দইরা রাস্তায় ফালায় রাখ। ঠিকই রাস্তায় ফালাইছে, জানালাটা লক কইরা দিছে। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও জানালা খুইলা দেখে নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে মুসলমান। এই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসনের কিছু ভাইয়েরা আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। অনেকে তো এখনো মাস্ক লাগায়। হাত দুই, আমরা যে আজীবন অস করছি খানার আগে হাত দুইও, দোনো হাতের কবজা, কানে হান দে না। যখন সরকার পুলিশ লয়ে নামাই দিছে, এবার খালি মেডিসিন পকেটে লয়ে আমার একা হুজুর দুইবেন নি। আল্লাহর কসম, আমরা বয়ান করেছি রাসূলের সুন্নাত, তুমি তখন সুন্নতের মায়া হাতটা ধোনায় বিদ্যাঙ্গুলি দেখাইছো। আর এখন তুমি মেডিসিন নিয়ে করোনার ভয়ে যদি দৈনিক 1000 ডোজ জীবনভর 2 বা 1টা সওয়াবও পাইবা না। আর মদিনাওয়ালা নবীর সুন্নাত 1500 বছর আগে সুন্নাত নিয়ম করে গেছেন। বর্তমান দুনিয়ার গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো গবেষণা কইরা বলতেছে, এই যুবকেরা সারাটা রাত মোবাইল হাতে নিয়ে গুগলে যা, জীবনভর তো আকামি করলি, আজকে একটা ভালো কাজ করিস রে বাবা। আজকে মোবাইল সারা রাত মোবাইল সামনে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে 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 চেহারাটারে নষ্ট করে ফেলেছ, অথচ নিজেরে তো ভাবো তুই দুনিয়ার বড় একজন দামি মানুষ, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই গুনার কারণে। তোমার শরীরটা দুর্বল, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র ধ্বংস। একবারও চিন্তা করো না রে বাবা, তোমার পরিণাম ফলটা কেমন হবে। ও যুবক আল্লাহর গোলাম, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মুহাম্মদ নামের মনীষী, বিজ্ঞানীদের ভাষা মুহাম্মদ নামের মনীষী শেষ নবী, যেই কয়টা থিওরি উম্মতের দিয়ে গেছেন, যেগুলোকে মুসলমানের ভাষায় সুন্নত বলা হয়, এগুলো শুধু সওয়াব না, শরীরের জন্য মহা ঔষধ। খানার আগে কইছে দোনো হাতের কবজা দুইবা, যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রের মধ্যে দোনো হাতের কবজা ধুইয়া বসবা। নাম্বার 2, খালি মাথায় বসবা না, খানাটা ডান দিক দিয়া শুরু করবা, হালকা একটু লবণ নিয়ে খাইও, এটা রাসূলের আদর্শ। খানার নিচে দস্তারখান বিছাও, পরে গেলে উঠাইয়া খাও, দোয়া পড়ো। খানার শেষ প্লেটটা আঙ্গুল দিয়া চেটে খাও, আবার হাতটা যখন খানার পরে ধুইবা, দোনো হাতের কবজা ধুইও, ভিন্ন পাত্রে খানার প্লেটে না।
তিন নাম্বার দামি একটা নবীর আদর্শ, খানা খাইয়া যে তোমরা জুটা বানাও, জুটা। তুমি বান্দার আল্লাহর কাছে এত দাম, তোমার মুখের জুটাটাও আল্লাহ বৃথা ফালায়া দেয় নাই। আল্লাহ কয় জুটাটা আর এক দল মাখলুকতের রিজিক হয়ে গেছে, তুই খাও না এটা খাইবে বিড়ালে, তুই যেটা খাও না এটা খাইবে কুকুরে, তুই যেটা খাও না বান্দে খাইবে জিনে। অতএব খানার জুটাটা এটা একটা শুকনা পাত্রে রাখবি, শুকনা জায়গায় ফালাবি, বিড়াল যেন খায়া শুকর আদায় করে, কুকুর খাইয়া যেন শুকর আদায় করে, পানির মধ্যে ফেলবি না। গাদ্দারিয়ার রসুলের সুন্নতের বিপরীত আমল। সুন্নত হলো শুকনা পাত্রের মধ্যে জুটা ফালাও, পানির মধ্যে ফেলবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। কি ওয়াজ নিবেন আজকে বাড়িতে? এই একটা ওয়াজ নিয়ে যান যে জীবন ভর আর জুটা পানিতে ফেলবো না। বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা নষ্ট করবেন কেন? খবরদার, রাসূলের সুন্নাত শরীরের জন্য মহা ঔষধ। রোজা, এই যে রমাজান গেল, কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আছে না নেই? একদল হাসতে হাসতে বলছে আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা না খাওয়ার সাধনা করে, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আবার একদল রোজা রাখছে তারাবি বলে নাই, এখানে আশিকে রাসূলের কেউ নাই। আবার তারাবি পড়েছে কিন্তু পুরাটা 20 রাকাত পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা কেন পড়লা না? কয় আমার ঘুমের ভিতরে নবীর সাহাবী ওমরের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য আমি 20 রাকাত পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন।